তো আমরা সবাই জানি যে এখন বিশ্বায়নের যুগ, তাই না? আর এই যুগে জ্ঞান কিন্তু আগের চেয়ে অনেক অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্তু একটা ব্যাপার কি খেয়াল করেছেন? বিশ্বের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারাই কিন্তু একাডেমিক মানটা ঠিক করে দেয়। মানে গবেষণার পদ্ধতি কি হবে, শিক্ষার মডেল কেমন হবে, এই সব কিছুই আসলে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে তৈরি। আর সেটা হলো ধর্মনিরপেক্ষ পশ্চিমা ঐতিহ্যের কাঠামো। আর ঠিক এখান থেকেই কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। প্রশ্নটা হলো, মুসলিম সমাজগুলোকে এই বৌদ্ধিক সার্বভৌমত্ব ছাড়া আসলে উন্নতি করতে পারবে? মানে একদিকে আমরা বিশ্বায়িত শিক্ষা ব্যবস্থায় দক্ষ হতে চাই, আবার অন্যদিকে নিজেদের দার্শনিক ভিত্তির ওপরও দাঁড়িয়ে থাকতে চাই। এটা কি সম্ভব? তো আজকে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। দেখব যে ইসলামিক বৌদ্ধিক কাঠামো পুনরুদ্ধার করাটা শুধু পুরনো দিনের কথা মনে করা নয়, বরং আজকের দিনে এটা কেন এত বেশি দরকারি একটা বিষয় হয়ে উঠেছে। তাহলে প্রথমেই আসা যাক মূল প্রশ্নে। এই যে আমরা বলছি বৌদ্ধিক সার্বভৌমত্ব, এই জিনিসটা আসলে কি? সহজ কথায় বৌদ্ধিক সার্বভৌমত্ব মানে হল একটা সভ্যতার নিজের মতো করে জ্ঞানকে সংজ্ঞায়িত করার ক্ষমতা। মানে ধরুন, কোনটা জ্ঞান হিসাবে গোনা হবে, কিভাবে সেই জ্ঞান আমরা অর্জন করব, জ্ঞানের আসল উদ্দেশ্যটা কি হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এর নৈতিক সীমা কোথায়, এই সব কিছু ঠিক করার স্বাধীনতাই হল বৌদ্ধিক সার্বভৌমত্ব। এই যে দেখুন, এখানে ইসলামিক আর ধর্মনিরপেক্ষ এই দুটো বিশ্বদৃষ্টির মধ্যে একটা দারুণ তুলনা দেওয়া আছে। আর সবচেয়ে মজার পার্থক্যটা হলো জ্ঞানের উদ্দেশ্য নিয়ে। একদিকে দেখুন, ধর্মনিরপেক্ষ ব্যবস্থায় জ্ঞানকে প্রায় ঐশ্বরিক কোনো ব্যাপার থেকে আলাদা করে দেখা হয়, তাই না? সেখানে শিক্ষার মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় অর্থনৈতিক উৎপাদনশীলতা বা ক্যারিয়ার। কিন্তু অন্যদিকে ইসলামিক বিশ্বদৃষ্টিতে জ্ঞান কখনোই শুধু একটা বস্তুগত জিনিস ছিল না, বরং এটা ছিল সত্যের কাছে যাওয়ার একটা পথ, আত্মাকে শুদ্ধ করার একটা উপায়, আর মানব জীবনকে একটা বড় উদ্দেশ্যের সাথে মেলানোর একটা পবিত্র মাধ্যম। আচ্ছা, তাহলে একটু অতীতে ফিরে যাই চলুন। ক্লাসিক্যাল ইসলামিক সভ্যতায় জ্ঞানের ধারণাটা ঠিক কেমন ছিল? দেখুন, ইসলামিক সভ্যতার স্বর্ণযুগের কথা যদি ভাবি, আল গজ্জালি বা ইবনে সিনার মতো পণ্ডিতরা কিন্তু জ্ঞানকে আজকের মতো আলাদা আলাদা বাক্সে ভাগ করতেন না। তাদের কাছে ওহী মানে কোরআন আর সুন্নাহর জ্ঞান, যৌক্তিক অনুসন্ধান বা আকল, আবার গবেষণামূলক পর্যবেক্ষণ আর নৈতিকতার বোধ, এই সব কিছু এক সূত্রে গাঁথা ছিল। আর সেই সূত্রটা কি? সেটা হলো তাওহীদ, মানে এই বিশ্বাস যে সব জ্ঞানের উৎস এক ও অদ্বিতীয় আল্লাহ। আর ঠিক এই কারণে তাদের কাছে ধর্মীয় জ্ঞান আর বৈজ্ঞানিক জ্ঞান বলে আলাদা কিছু ছিল না, কারণ তারা বিশ্বাস করতেন সব সত্য তো একই উৎস থেকেই আসছে, তাই না? তো ওটা তো গেল অতীতের কথা। এবার বর্তমানে ফেরা যাক। আজকের দিনে যে বৈশ্বিক শিক্ষা ব্যবস্থাটা আমরা দেখছি, সেটার মূলে কিন্তু আছে ইউরোপীয় এনলাইটেনমেন্টের দর্শন। আর এই দর্শনের কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু জিনিস খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। যেমন ধরুন, নৈতিকতার কোনো স্থায়ী মানদণ্ড নেই, সবই আপেক্ষিক। জ্ঞানের বিভিন্ন শাখা, যেমন বিজ্ঞান, আর্টস, ধর্ম, সব কিছুকে একদম আলাদা আলাদা করে ফেলা হয়েছে। আর শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? প্রায় ক্ষেত্রেই দেখা যায় এটা চাকরির বাজারের জন্য নিজেকে প্রস্তুত করা। এর ফলটা কি দাঁড়াচ্ছে? ফলটা হলো শিক্ষার্থীরা প্রায়ই এই চিন্তার কাঠামোটাকে কোনোরকম প্রশ্ন ছাড়াই গ্রহণ করে ফেলে। এর পেছনের দর্শনটা নিয়ে আর ভাবাই হয় না। এখন সমস্যাটা হয় কখন? যখন কোনো সমাজ বাইরের এই শিক্ষা ব্যবস্থাটাকে কোনোরকম বিচার বিশ্লেষণ ছাড়াই, নিজেদের মতো করে না সাজিয়েই হুবহু গ্রহণ করে ফেলে। তখনই একটা গভীর সংকট তৈরি হয়। আর এই সংকটটাকেই বলা হচ্ছে নির্ভরতার সংকট। এই বৌদ্ধিক নির্ভরতার ঝুঁকি কিন্তু অনেক। প্রথমত, জ্ঞানতাত্ত্বিক পরনির্ভরশীলতা চলে আসে। মানে কোনটা জ্ঞান আর কোনটা জ্ঞান না, সেই মাপকাঠিটাই অন্যের কাছ থেকে ধার করতে হয়। এর সাথে সাথে আসে সাংস্কৃতিক বিচ্ছিন্নতা, নৈতিকতার ব্যাপারে বিভ্রান্তি, আর সবশেষে একটা পুরো সভ্যতার আত্মবিশ্বাসটাই যেন হারিয়ে যায়। এই পুরো সংকটটাকে একটা লাইনে খুব সুন্দরভাবে বলা যায়। কথাটা হলো, আমরা জ্ঞান ভোগ করি, কিন্তু আমরা আর জ্ঞানের কাঠামো তৈরি করি না। এর মানেটা কি? মানে হলো, আমরা অন্যের তৈরি করা জ্ঞান নিতে খুব পারদর্শী হয়েছি, কিন্তু জ্ঞানকে কিভাবে দেখতে হবে, কিভাবে সাজাতে হবে, সেই মূল কাঠামোটা তৈরি করার ক্ষমতাটাই আমরা হারিয়ে ফেলছি। তাহলে এই গভীর সংকট থেকে বেরোনোর উপায়টা কি? দেখুন, সমাধানটা কিন্তু বিশ্ব থেকে নিজেকে গুটিয়ে নেওয়া নয়, বা আধুনিক জ্ঞানকে ফেলে দেওয়াও নয়, বরং পথটা হল সমন্বয়ের। এই বৌদ্ধিক সার্বভৌমত্ব ফিরে পাওয়ার জন্য এখানে 4টি কৌশলের কথা বলা হয়েছে। 1. ওহীকে জ্ঞানের একটা বৈধ উৎস হিসেবে আবার কেন্দ্রে নিয়ে আসা। 2. প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ডিসিপ্লিনে নৈতিকতাকে ফিরিয়ে আনা।
3. আধুনিক গবেষণার পাশাপাশি আমাদের ক্লাসিক্যাল যে টেক্সটগুলো আছে সেগুলোকে আবার জীবনে ফিরিয়ে আনা। আর 4 নম্বর হলো এমন স্কলার তৈরি করা যারা নিজেদের ঐতিহ্যে যেমন দক্ষ তেমনি বিশ্ব সম্পর্কেও পুরোপুরি ওয়াকিবহল। কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করতে পারে চলুন একটা উদাহরণ দেখি। ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর নৈতিকতার কথা। এখানে আমরা শারিয়ার যে উচ্চতর উদ্দেশ্যগুলো আছে মানে মাকাসিদ আর শারিয়া সেগুলোকে ব্যবহার করতে পারি। মাকাসিদ মানে কি? মানুষের জীবন, বিশ্বাস, জ্ঞান, পরিবার, সম্পদ এই মৌলিক জিনিসগুলো রক্ষা করা। একবার ভাবুন তো, এআই ডিজাইন করার সময় যদি এই নৈতিক ভিত্তিগুলো মাথায় রাখা হয় তাহলে প্রযুক্তিটা কতটা মানবিক হতে পারে। আরেকটা উদাহরণ হতে পারে অর্থনীতি। এখনকার অর্থনৈতিক মডেলে কিন্তু লাভকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এর সাথে যদি ইসলামিক নৈতিক দর্শন মেলানো যায় তাহলে আলোচনাটা শুধু লাভ ক্ষতির মধ্যে আটকে থাকে না। তখন ন্যায় বিচার, সামাজিক কল্যাণ, দারিদ্র্য দূর করার মতো বিষয়গুলো আলোচনায় চলে আসে। এতে অর্থনীতিটা আরও মানবিক, আরও ইনক্লুসিভ হয়ে ওঠে। একইভাবে মনোবিজ্ঞানের কথা ভাবুন। শুধু নিউরোসায়েন্সের ওপর নির্ভর না করে এর সাথে মানুষের আধ্যাত্মিক দিকটাকেও যদি যুক্ত করা যায়, মানে যাকে বলা যেতে পারে আধ্যাত্মিক নৃবিজ্ঞান, তাহলে মানসিক স্বাস্থ্যের একটা অনেক গভীর আর পূর্ণাঙ্গ ছবি পাওয়া সম্ভব। দেখুন, এটা কিন্তু পিছিয়ে যাওয়া নয়, বরং এটাই হলো জ্ঞানের আসল সমন্বয়। আর এই পুরো যাত্রার শেষ লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো আমাদের সভ্যতাগত আত্মবিশ্বাসটাকে আবার ফিরে পাওয়া। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু ফাউন্ডেশনাল কাজ করতে হবে। এই আত্মবিশ্বাস ফিরে পেতে হলে আমাদের পাঠ্যক্রম সংস্কার করতে হবে, ইসলামিক বিশ্বদৃষ্টির ওপর ভিত্তি করে গবেষণা করতে হবে, নিজেদের স্কলারদের পেছনে বিনিয়োগ করতে হবে, আর ঐতিহ্যের ভেতরে থেকেই ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার চর্চাটাকে আবার জাগিয়ে তুলতে হবে। আসল লক্ষ্যটা কিন্তু শুধু অন্যকে অনুকরণ করা নয়, বরং বিশ্বমঞ্চে নিজের জ্ঞান দিয়ে নিজের মতো করে মানবজাতির জন্য ভালো কিছু করা। তাহলে আলোচনার শেষে আসল প্রশ্নটা কিন্তু এটা নয় যে আমরা কি প্রতিযোগিতা করতে পারব। আসল প্রশ্নটা হলো, আমরা কি নিজেদের শর্তে নিজেদের মতো করে জ্ঞানকে সংজ্ঞায়িত করার সেই আত্মবিশ্বাসটা ফিরে পেতে পারি? কারণ বৌদ্ধিক সার্বভৌমত্ব কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা একটা সভ্যতাগত দায়িত্ব, আর এই দায়িত্ব পালনের শুরুটা কিন্তু আমাদের ক্লাসরুমগুলো থেকেই হতে হবে।